বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে কয়েক মিনিটের ব্যাপার। তো আসতেছো না কেন? আসো, কাম বেবি কাম, বাংলাদেশ কাম। মানে এত ভয় পাচ্ছ কেন? আসো, বাংলাদেশ আসো। বাংলাদেশের এত সাহস নেই। ভারত অ্যাটাক করলে 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের সাহস জোগাচ্ছে 3টে জায়গা থেকে, তুরস্ক, পাকিস্তান এবং তার মধ্যে আর একটা প্রচন্ড শক্তি রয়েছে চীন। চীন যাকে ভারত ভয় পাচ্ছে এবং এই দেশগুলো চাইছে পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে একটা কিছু করতে। এই যে কাঁটাতারের বেড়া দিতে দেবো না, এই কলকাতা দখল করবো, হ্যান করবো, ত্যান করবো, ভারত একটা কিছু করে দিল, কোনো একটা অ্যাটাক করলো বা কিছু করলো, ওরা এটাই চাইছে, সর্বশক্তি মিলে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে। ও তার মানে তোমরা এই দিক থেকে ভয় পাইতেছো, এর জন্য আগাইতেছো না। তো বাংলাদেশকে যে তোমরা এত হেলাপেলা করো, চলো তোমাদের ইন্ডিয়ার মুখ থেকে কিছু যাই না আসি, তারা বাংলাদেশ ছাড়া কি অবস্থায় আছে। বাংলাদেশের উপরেই নির্ভর, তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে, আর এক শ্রেণীর 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ভারত বাংলাদেশের পেট্রাপোলের এই আন্তর্জাতিক ল্যান্ড পোর্টে। নেই, একদম প্যাসেঞ্জার নেই দাদা, বর্ডারের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলার মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। তো সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার, কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আর যদি ভিসাটা ছাড়ে তাহলে এই হাজার হাজার যে লোক বেকার আছে তাদের অন্তত দুটো ভাত পেটে পড়ে। রাজনীতির খেলা করতে যেই তো আমরা না খেয়ে মরছি। প্রত্যেক দিন 2-4 হাজার টাকা সেল হতো, এখন 200 টাকা সেল নেই। তাহলে তো চাল ডাল কিনতেই পাচ্ছেন না। না, অসহায়, পুরো অসহায়। এখানে আপনাদের মতো কতগুলো দোকান আছে, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কয়েক হাজার, সব লোক বেকার, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না খাওয়া, না দেওয়া, না চলাফেরা, ব্যবসার অবস্থা খুবই খারাপ। তো কথা হচ্ছে একটাই, ইন্ডিয়া আর বাংলাদেশ না। আজকে বিপদে পড়লে সাধারণ মানুষই পড়বে না। ডক্টর ইউনূসের কিছু হবে না, শেখ হাসিনার কিছু হবে না, মোদির কিছু হবে। যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমরা সাধারণ মানুষ, আমাদেরই ক্ষতি হবে। কারণ এই রাজনীতির খেলায় অসহায় মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়ে।